আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি বিডি স্পোর্টস এরিনা থেকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে ইন্ডিয়ায় অবস্থান করছে ২ ম্যাচের টেস্ট সিরিজ এবং ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য। এটা পুরনো কথা এবং আমরা সবাই জানি। অলরেডি প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল, সেটাও আমরা সবাই জানি। বাট বাংলাদেশ দলের সফরকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন করছেন বা অনেকে জানতে চাচ্ছেন নেক্সট আইপিএলে কি বাংলাদেশের কোনো খেলোয়াড় সুযোগ পাওয়ার কোনো চান্স রয়েছে কিনা, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়াতে একটা সিরিজ খেলতেছে, কিংবা ঠিক কোন ক্রাইটেরিয়ার বেসিসে ক্রিকেটার কিনে থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএলের দীর্ঘ জার্নিতে সম্ভবত অভাগা দুটি দেশ হলো বাংলাদেশ এবং অপরটি পাকিস্তান। পাকিস্তান অভাগা রাজনৈতিক নানা ধরনের ইস্যুতে, আর বাংলাদেশ কেন অভাগা বা বাংলাদেশের খেলোয়াড়রা কেন আইপিএলে সে অর্থে সুযোগ পায় না, সেটাই আজকে আমরা এই এপিসোডে ক্লারিফাই করার চেষ্টা করব। আইপিএলে ২০১১ সাল থেকে প্রায় রেগুলার খেলে আসছেন সাকিব আল হাসান, আর ২০১৬ সাল থেকে মুস্তাফিজুর রহমান। এর বাইরে বিভিন্ন টাইমে মাশরাফি, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাকেরা খেলেছেন, তবে সেটা নিছকই এক ম্যাচ করে খেলে নিয়ম রক্ষা করলেও তামিমের কোফালে আবার ম্যাক্সিমাম টাইম টিম বাসও জুটে নাই। তবে সবচেয়ে দুর্ভাগা দুইজন হলো সম্ভবত মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ। মুশফিক প্রায় প্রতিটি আসরের অকশনে নাম লেখালেও কখনোই কোনো ফ্র্যাঞ্চাইজি বিবেচনায় নেয়নি তাকে। অন্যদিকে তাসকিন আহমেদ সুযোগ পেলেও মেলেনি বিসিবির এনওসি। যেখানে আফগানিস্তানের প্রায় প্রতিটি টুর্নামেন্টে বিভিন্ন টিমের রেগুলার একাদশে থাকেন ৪-৫ জন খেলোয়াড়, সুযোগ মেলে আইসিসির সহযোগী দেশগুলোরও একাধিক ক্রিকেটারের, সেখানে বাংলাদেশ কেন নয়? আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক কোন ক্রাইটেরিয়া ফলো করেন খেলোয়াড় কেনার ক্ষেত্রে, সেটা যেন অনেকে জানতে চেয়েছেন। তাই আমরা আজকে চেষ্টা করব আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক কোন কোন ক্রাইটেরিয়া ফলো করে থাকেন তা খুঁজে বের করতে। সো চলুন স্কিপ না করে দেখে আসি পুরো ভিডিওটি। নাম্বার 1, লোকাল খেলোয়াড়ের আধিক্য। আইপিএলের একটি দলে সাধারণত 7 জন লোকাল ক্রিকেটার এবং 4 জন ফরেন ক্রিকেটার সুযোগ পেয়ে থাকেন। বিগত 7-8 বছরে ইন্ডিয়াতে প্রচুর কোয়ালিটিফুল ক্রিকেটার বের হয়ে এসেছে। সবগুলো পজিশনেই অ্যাভেলেবেল অপশন থাকায় ফরেন ক্রিকেটার নেয়ার ক্ষেত্রে হাই প্রোফাইল এবং ভালো পটেনশিয়াল সমৃদ্ধ তরুণ খেলোয়াড়দের মূলত বিবেচনা করা হয়ে থাকে। যদি আমরা মুশফিকুর রহিমকে বা উইকেট কিপিং পজিশনকে একটা এক্সাম্পল হিসেবে ধরি, ইন্ডিয়ান লোকাল ফুটবলে কোয়ালিটিফুল উইকেট কিপার রয়েছে বুড়ি বুড়ি, যেমন কেএল রাহুল, ঈশান কিষান, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, ঋষভ প্যান্ট, সঞ্জু স্যামসনেরা। পাশাপাশি তারা টি-20 স্পেশালিস্টও। এখন এই উইকেট কিপারদের বিট করে দলে সুযোগ পেতে হলে মুশফিকুর রহিমকে হতে হবে কুইন্টন ডিকক কিংবা জশ বাটলার মানের, অথবা তার চেয়েও ব্যাটার। মুশফিকুর রহিমের প্রতি ফুল রেসপেক্ট রেখে বলছি, মুশফিকুর রহিম কুইন্টন ডিকক কিংবা জশ বাটলার মানের টি-20 স্পেশালিস্ট না, কিন্তু সে ডিজার্ভ করে। বিশেষ করে 2017, 18, 19 সালের দিকে দুর্দান্ত ফর্মে ছিল সে। কিন্তু ওই যে লোকাল খেলোয়াড়ের আধিক্য, দ্যাটস ওয়াই হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনলাকি ক্রিকেটার। নাম্বার 2, কোচিং প্যানেল। আইপিএলের দলগুলোর কোচিং প্যানেলে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা ইংলিশ কোচদেরই বেশি দেখা যায়। সো তরুণ ক্রিকেটার সিলেকশনের ক্ষেত্রে যাদের পটেনশিয়াল রয়েছে তারা মূলত কোচিং প্যানেলদের স্বদেশি হওয়ায় অ্যাডভান্টেজটা পায়, যেটা বাংলাদেশি ক্রিকেটাররা পায় না। কেননা বাংলাদেশে সে অর্থে কোনো ইন্টারন্যাশনাল মানের কোচ নাই যারা ইন্টারন্যাশনাল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে প্রতিনিধিত্ব করতেছে। সো এটা একটা ফ্যাক্ট এবং এটা বাংলাদেশের জন্য ব্যাড লাক বা বাংলাদেশের ব্যর্থতা। নাম্বার 3, পারফরমেন্স। বাংলাদেশের ক্রিকেটে টি-20 স্পেশালিস্ট কোনো ক্রিকেটার ন্যাশনাল টিমে নাই, তদ্রুপ 5 লাইনও যে খুব বেশি আহামরি রয়েছে বা আশানুরূপ হয়েছে তা কিন্তু না। আইপিএল মানেই মারমার কাটকাট একটা ব্যাপার, দর্শকদের বিনোদন, পাশাপাশি হিউজ বিজনেস। সো এইরকম একটা টুর্নামেন্টের জন্য কেউ বলে বলে রান করা কোনো ব্যাটসম্যানকে কিংবা কোনো ইম্পর্টেন্ট স্পেল নিয়ে আসতে না পারা কোনো বোলারকে প্রেফার করবে না। নাম্বার 4, ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ার সাথে দ্বিপক্ষীয় সিরিজ। ফ্র্যাঞ্চাইজিগুলো সাধারণত ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোর দিকে নজর দেন, সেখানে যারা ভালো করে তাদের নিয়েই মূলত প্ল্যানিংটা করে থাকে। বাংলাদেশি কোনো ক্রিকেটার রিসেন্ট টাইমের কোনো টি-20 ওয়ার্ল্ড কাপ বলি কিংবা এশিয়ান কাপ কোথাও সেই অর্থে অতি মানবীয় কোনো ইনিংস খেলতে পারেনি নিকট অতীতে।
এছাড়াও ভারতের বিপক্ষে কোনো ম্যাচে ম্যাচ উইনিং পারফরমেন্স দেখা যায়নি কোনো ক্রিকেটারের থেকে। 2015 সালে মুস্তাফিজ সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং ইন্ডিয়ার এগেনস্টে গড়ের মাটিতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে এবং একই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের এগেনস্টে 5 উইকেট নেওয়াটাই হাইলাইটেড হয়। এবং এখানে সবচেয়ে বেশি হাইলাইটেড হয় ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের এগেনস্টে 5টা উইকেট এবং ইন্ডিয়ার এগেনস্টে অসাধারণ পারফরমেন্স, এবং এরই সুবাদে সে সুযোগ পায় আইপিএল 2016-তে। লিটন কুমার দাসও আইপিএলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এক্সপেক্টও সেই ইন্ডিয়ার বিপক্ষে 50 করাটা। নাম্বার 5, টি-20 স্পেশালিস্ট। বাংলাদেশের সাকিব কিংবা মুস্তাফিজকে আপনি টি-20 স্পেশালিস্ট হিসেবে ধরতে পারেন। যেমন মুস্তাফিজের কাটার, এটা একটা এক্সপেক্টর, আনঅর্থোডক্স টি-20 ব্যাপারটা তার মধ্যে রয়েছে। এছাড়াও বাঁহাতি হওয়াটা তার জন্য একটা অ্যাডভান্টেজ। ইন্ডিয়ান লোকাল খেলোয়াড়দের মধ্যে বাঁহাতি পেসার খুবই কম, দ্যাটস ওয়াই মিচেল স্টার্ক আকাশচুম্বী দামে বিক্রি হয়। এই জন্য ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, মুস্তাফিজদের কদর একটু আইপিএলে বেশি। ইন্ডিয়াতে প্রচুর ডানহাতি পেসার রয়েছে, প্রচুর লেগ স্পিনার রয়েছে, কিন্তু এর পরেও রশিদ খানেরা সুযোগ পায় কারণ তারা খুব এবং ডিফেন্ডেবল। তাই একটি নির্দিষ্ট পজিশনের জন্য ডিফেন্ডেবল এবং স্পেশালিস্ট হতে হবে, পাশাপাশি নিজের মধ্যে টি-20-র এক্স ফ্যাক্টর থাকতে হবে, যেটা বাংলাদেশিদের মধ্যে নেই। বাংলাদেশের টি-20 স্পেশালিস্ট কোনো ক্রিকেটার সে অর্থে নেই। নাম্বার 6, লোকাল টি-20 টুর্নামেন্ট। ফ্র্যাঞ্চাইজির কর্তা ব্যক্তিরা কোনো ক্রিকেটারকে প্ল্যানিং করার সময় তার স্বদেশি টি-20 টুর্নামেন্টের স্টেট বিবেচনায় আনে, কিন্তু বাংলাদেশে যেহেতু বিপিএল ব্যতীত অন্য কোনো টি-20 টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় না, তাই বিপিএলই একমাত্র অবলম্বন। কিন্তু বিপিএলকে ঠিক ওই দৃষ্টিতে দেখে না যে দৃষ্টিতে বিগ ব্যাশকে তারা দেখে। না দেখারও রয়েছে এনাফ রিজন, যেমন বিপিএলে বড় কোনো নাম আসে না, বড় দলগুলোর কোনো খেলোয়াড় সে অর্থে আসে না, যারা আসে ম্যাক্সিমাম 35+ এজের ক্রিকেটার, যারা নিজ দেশের ন্যাশনাল টিমে চান্স পায় না বা অপান্তেয়। তরুণদের মধ্যেও পটেনশিয়াল কাউকে দেখা যায় না, যেটা বিপিএলকে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হিসেবে বিবেচনা না করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। আগামী আইপিএলে পসিবিলিটি, আগামী আইপিএলে যদি সুযোগ পেতে চায় বাংলাদেশি কোনো খেলোয়াড়, সেক্ষেত্রে চলমান ইন্ডিয়ান ট্যুরে ভালো করতে হবে। যদি ভালো কোনো ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট থাকে কোনো ক্রিকেটারের, তবে সুযোগ পাওয়ার একটা চান্স রয়েছে। যেমন প্রথম টেস্টে নাহিদ হাসান ভালো করেছে, যদি পুরো সিরিজ জুড়ে তার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তবে সে আশা করতে পারে। ধন্যবাদ সবাইকে।